EPSON L3250 বা EPSON L3250 যে প্রিন্টারটি থাকে মাল্টিফাংশন একটি প্রিন্টার। তো এই প্রিন্টারটি অনেকেই সঠিক নিয়মে কিন্তু ইনস্টল করতে পারেন না ড্রাইভার এবং সফটওয়্যার। তো সঠিক নিয়মে যদি আপনি ড্রাইভার এবং সফটওয়্যার ইনস্টল করতে পারেন তাহলে আপনি অনেক কিছু এখান থেকে ফ্যাসিলিটি পাবেন। আবার অনেকের কাছে ডিভিডি বা সিডি নাই, আবার ডিভিডি বা সিডি থাকার পরেও অনেক সময় দেখা গেছে ল্যাপটপ বা ডেস্কটপে তখন কিন্তু ডিস্ক থাকে না, ডিস্ক যে ডিভিডি রাইটার থাকে এই রাইটারটি অনেক সময় থাকে না। তো না থাকার ফলে তখন কি করতে পারেন, তখন আপনারা কিন্তু নেট থেকে ডাউনলোড করে কিন্তু এই কাজটি সমাধান করতে পারেন, তাও আবার অরিজিনাল ফাইল দিয়ে যদি আপনি ইনস্টল করেন তা সেক্ষেত্রে আপনি প্রিন্ট কোয়ালিটি অনেকটাই ভালো পাবেন এবং স্ক্যানার কিন্তু স্মুথলি কাজ করবে। তো চলুন আর দেখি কীভাবে মূলত স্ক্যানার ড্রাইভার এবং প্রিন্টার যে ড্রাইভার থাকে এটা কীভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় একদম ইজিলি। EPSON L3250 প্রিন্টার দেখুন, এখানে যখন কানেক্ট করবেন, কানেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু শো করবে। শো করার পর মেইন ফাইলটি ডাউনলোড করার জন্য আমরা এখানে লিখব EPSON L3250 ড্রাইভার। দেখুন এখানে এই যে নিচে কিন্তু শো করছে ড্রাইভার। তো ড্রাইভার প্রথম যে ইপসনের যে ওয়েবসাইটটি আছে, মেইন যে ওয়েবসাইট, আমরা মেইন ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করব, তাহলে কিন্তু অরিজিনাল ফাইল পাওয়া যাবে। তারপর এখানে অপারেটিং সিস্টেম থেকে যদি যে উইন্ডোজটা থাকবে, আপনার যে বিট থাকবে, উইন্ডোজের 64 বিট থাকলে 64 বিট আমরা এখানে সিলেক্ট করে এই যে নিচে যে ড্রাইভার, এই দেখুন এখানে ড্রাইভারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা ফাইল, একটা হলো ড্রাইভার, প্রিন্টার ড্রাইভার, আর একটা হলো স্ক্যানার। তো এখান থেকে আমরা অ্যাকসেপ্ট দিলে কিন্তু ডাউনলোড শুরু হবে। পরবর্তীতে আমরা এখানে স্ক্যানারটি ডাউনলোড করব। দেখুন এখানে ডাউনলোড কিন্তু শুরু হয়েছে। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন এখানে আমার প্রিন্টার ড্রাইভারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমরা এটারে শো ফোল্ডার থেকে এখানে ডাবল ক্লিক করব প্রিন্টার ড্রাইভারটির উপর। ডাবল ক্লিক করার পরে কিন্তু এটা এস দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে দেখুন আমরা মিনিমাইজ করে রাখতেছি। এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটন থেকে আমরা ইংলিশ ধরে তারপরে এগ্রি থেকে ওকে বাটনে ক্লিক করার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পরে কিন্তু এটা আপনার প্রিন্টারটি ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি। দেখুন এখানে প্রিন্টারটি কিন্তু ইনস্টল হইতেছে। তো সেট আপ ইজ সাকসেসফুল। তো এখান থেকে আমরা এখন ইনস্টল করব স্ক্যানার। তবে এখানে একটা কথা বলে রাখি, আগে প্রথমত আপনারা ড্রাইভার ইনস্টল করবেন প্রিন্টার ড্রাইভার প্রিন্ট করার জন্য, এরপর কিন্তু স্ক্যানার ইনস্টল করবেন। যদি আগে স্ক্যানার ইনস্টল করেন অনেক সময় একটু ভেজাল হয়। ভেজালটা হলো এরকম, স্ক্যানার ইনস্টল করেন অনেক সময় ড্রাইভারটা পায় না, শুধু স্ক্যান হয় কিন্তু প্রিন্ট হয় না। এই সমস্যাটা অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছেন। তো এখানে বলে রাখলাম অবশ্যই আগে ড্রাইভার ইনস্টল করবেন, তারপরে কিন্তু স্ক্যানার ইনস্টল করবেন মাসবে। তো এখানে স্ক্যানারটি ইনস্টল হইতেছে এবং আমি দেখাবো যে স্ক্যানার ইনস্টল হওয়ার পর কীভাবে স্ক্যান করতে হয়, কোথায় আপনি স্ক্যানার সফটওয়্যারটি পাবেন এবং কীভাবে ফটোশপ বা অন্যান্য সফটওয়্যার দিয়ে স্ক্যান করতে হয়। তো দেখুন এখানে আমার প্রিন্টারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। দেখি এখানে আমরা পারফরমেন্স থেকে আসলে কি রেডি দেখাচ্ছে কিনা প্রিন্টারটি। তো আমরা মেনটেন্স দেবো, মেনটেন্স থেকে আমরা EPSON S+ মনিটর থাকবো। এখানে টিকচিহ্ন দিয়ে এগ্রি দিয়ে দিলাম অথবা অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। ওকে বাটনে ক্লিক করবো, দেখে যে রেডি হয়ে গেছে। তো আমরা এখন দেখব যে স্ক্যানার ফাইলটি আসলে কোথায় আছে। দেখার জন্য আমরা অল প্রোগ্রাম থেকে আমরা যাবো EPSON। দেখুন এখানে এই যে EPSON স্ক্যানার, আমরা প্রথমটা দিয়ে দেখি ইউটিলিটিতে, না ইউটিলিটিতে এখানে নাই, তো নিচেরটাই আমার ফাইলটি আছে। তো আবার আমরা যাব অল প্রোগ্রাম থেকে EPSON থেকে স্ক্যানার। তো এই যে নিচের যে ফাইলটি, এই ফাইলটি থেকে আমরা এখানে স্ক্যান করব। দেখে এখানে স্ক্যান করে অথবা প্রিভিউ দিয়ে দেখে। তো প্রিভিউ দিলাম, প্রিভিউ দিলে এখানে কিন্তু আমার স্ক্যান হইতেছে। প্রিন্টার থেকে স্ক্যান কিন্তু হয়ে আমার এখানে ইমেজটা আসবে। তো একটু অপেক্ষা করুন, আমি এখানে একটা NID কার্ড দিছি। তো এখানে আমি একটু করে দিয়েছি, অস্পষ্ট করে দিয়েছি যেন কোনো সমস্যা না হয়, যেহেতু একজনের ব্যক্তিগত বিষয়, এই জন্য আমি একটু অস্পষ্ট করে দিয়েছি। সমস্যা নেই, আপনারা এভাবে যদি স্ক্যান করেন একদম ফুল HD-তে কিন্তু স্ক্যান হবে। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় দেখি আমরা ফটোশপ দিয়ে কীভাবে স্ক্যান করতে হয় EPSON L3250 প্রিন্টার। সেম নিয়মে কিন্তু আপনি 3110 কিন্তু স্ক্যান করতে পারেন। আমরা ইম্পোর্ট থেকে আমরা যাবো EPSON L3250, এখান থেকে আমরা যদি স্ক্যানে ক্লিক করি, দেখুন আমার প্রিভিউ কিন্তু আগেই শো করে রাখছে। তো এইখানে আমার পাশে কিন্তু স্ক্যান অটোমেটিকলি হয়ে আসবে। দেখুন এখানে স্ক্যানটি কিন্তু হইতেছে এবং অটোমেটিকলি ইম্পোর্ট হবে আপনার ফটোশপে। দেখুন এখানে ফটোশপে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট হওয়ার পরে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, প্রিন্ট করতে পারবো, যাই করি।
তো এখান থেকে আমি নো দিয়ে সেভ করলাম না। আজকের ভিডিও মূলত এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।